হুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো একজন তরুণ উদ্যোক্তাকে নিয়ে, যে কিনা খুব অল্প বয়সে চাকরির পিছনে না দৌড়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকে একজন সফল উদ্যোক্তা এবং সফল বিজনেসম্যান। তো এমন একটি ছেলের গল্প বলছি, যে কিনা হ্যাচারি এবং পোল্ট্রি ফার্ম দিয়ে সে সফলতার মুখ দেখতে পেরেছে। তো আজকে চলুন আলামিনের সফলতার প্রজেক্টগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখি এবং তার মূল যে রহস্যটা সফলতার, সেটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে। তো চলুন দেখে আসি। তো এটি হচ্ছে একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট। এখানে প্রায় 250টির মতো টাইগার মুরগির বাচ্চা আছে এবং এই শেডটা এখন আপাতত ছোট। মুরগির যখন একটু বড় হবে তখন হয়তো শেডগুলোকে বড় করা হবে। তো মোটামুটি এখন 250টা বাচ্চা এখানে রাখা ঠিক আছে। হয়তো সপ্তাহ দুয়েক পরে শেডটা আর একটু বড় করা হবে। তো মোটামুটি এই বাচ্চাগুলো এখন খুবই ডিমান্ডেড বাচ্চা। এগুলো যখন 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ বড় হবে তখন এর কালার এবং প্রকৃত সাইজগুলো একটু দৃশ্যমান হবে। তো এগুলো খুব বেশি না, 35 টাকা পিস যখন কেনা হয়েছে। শুধু এটাই কিন্তু খরচ না, অনেকেই বিভিন্ন ইউটিউবারদের দেখে ফাঁদে পড়ে এগুলো অনেক কিনে ফেলেন, কিন্তু এটার জন্য অনেক খরচা হয়। যেমন শুধু বাচ্চা কিনলেই যে টোটাল কস্টিংটা হয়ে গেল তা কিন্তু নয়। এরপরে তার ভ্যাকসিনের ব্যাপার আছে, খাবার দাবারের ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, শেড বানানো একটা ব্যাপার। তারপরে এগুলোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ওঠানো হচ্ছে। এই যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এটা একদম সম্পূর্ণ হাতে তৈরি, নিজস্ব। এটা যা শুধু ইউটিউবে দেখে বানানো হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে উঠতেছে। এর সাথে কিছু টাইগার মুরগির ডিমও আছে। তো যাই হোক, এখান থেকে আস্তে আস্তে এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটতেছে। তো প্রচুর পরিমাণ ডিম রাখা আছে, আপনি দেখতে পাচ্ছেন। হয়তো সপ্তাহখানেকের মধ্যে সম্পূর্ণ সবগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়ে যাবে। এই কোয়েল পাখির বাচ্চাগুলো যখন একটু ঝরঝরা হবে তখন আবার এগুলোকে বিক্রি করে দেওয়া হবে। আর এখানে আরেকটা শেডে অলরেডি বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং এটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। আর এটা হচ্ছে টাইগার মুরগির আরেকটা প্রজেক্ট। এই মুরগিগুলো এখন আপাতত বড় হয়ে গেছে, এগুলোর মৃত্যু হার খুব কম। তো এটাই হচ্ছে আলামিন, যে কিনা তার ভাগ্যকে বদলে ফেলেছেন শুধুমাত্র এই ফার্ম গুলো করে। তো এখানে প্রচুর পরিমাণের মুরগি আলাদা আলাদা করে রাখা হয়েছে, কারণ একসাথে সবগুলো মুরগি রাখলে এত গরমে এবং সেগুলো ডিজিজও হতে পারে। যাই হোক, আলাদা আলাদা করে রাখার জন্য এই যে টাইগার মোরগ এবং মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা অনেক বড় বড় হয়, প্রায় 6 থেকে 7 কেজি মাংস পর্যন্ত দিতে পারে। আর এই বাচ্চাগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা, এগুলো এখন বিক্রির জন্য রাখা হয়েছে আলাদা শেডে। তো এটা হচ্ছে টাইগার মুরগির আরেকটি জাত, এগুলো একদম ব্ল্যাক, পুরো ব্ল্যাক। এগুলো বড় হলে এরকম মানে একদম কালো, চিকচিকে কালো হবে। তো এটা অন্য প্রজাতি দেখে এগুলোকে আরেকটা শেডে আলাদা করে রাখা হয়েছে। আর এই ডিমগুলোকে এখন হচ্ছে ইনকিউবেটর দেওয়ার জন্য কিনে নিয়ে আসা হয়েছে। আহ, আর এখানে প্রায় 800 মুরগির একটি শেড আছে। এই মুরগিগুলো টাইগার। তো এগুলো আসলে 11,000 টাকা দিয়ে এই 250টি বাচ্চা কেনা হয়েছে। তারপর লাইটিং টাইটিং এইসব কস্টিং প্রায় 15 থেকে 17,000 টাকার মতো খরচ হয়েছে। এছাড়াও খাবার দাবার তো আছেই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।